নমস্কার। অ্যাস্ট্রোইজমে সবাইকে স্বাগতম। আজকের আলোচনার বিষয় একেবারেই ব্যতিক্রমধর্মী এবং জীবন ঘনিষ্ঠ সুলক্ষণযুক্ত পাত্রী চিনবেন কিভাবে, সামুদ্রিক শাস্ত্র মতে তার বিশ্লেষণ করব। জন্ম তারিখ জানা না থাকলে কিভাবে বুঝবেন পাত্রী আপনার জীবনে সৌভাগ্য বয়ে আনবে কি না, বাহ্যিক দেহ লক্ষণ দেখে কোন কোন শুভ অশুভ লক্ষণ বোঝা যায়, কোন কোন লক্ষণ রয়েছে যা দেখে একজন নারীকে সুলক্ষণযুক্ত বলা যায়, এই প্রশ্নগুলোর উত্তর পাবেন আজকের ভিডিওতে। সামুদ্রিক শাস্ত্র প্রাচীন ভারতীয় একটি শাস্ত্র, যেখানে মানুষের দেহাবয়ব, গঠন, গাত্রবর্ণ এবং চলাফেরার ধরন বিশ্লেষণ করে ব্যক্তির ভবিষ্যৎ বা স্বভাব নির্ণয় করা হয়। তাহলে চলুন আর দেরি না করে শুরু করি আজকের অনন্য এই পর্ব। প্রথমত পরিচিতি এবং আজকের গঠন ভূমিকা সম্পর্কে আমি কিছু কথা বলবো। সামুদ্রিক শাস্ত্র একটি প্রাচীন শাস্ত্র, যেখানে মানুষের শারীরের গঠন, মুখাবয়ব, আচরণ ও দৈহিক বৈশিষ্ট্যের ভিত্তিতে তার ভাগ্য ও চরিত্র নির্ণয় করা হয়। বিশেষ করে যখন কোনো ব্যক্তির জন্ম তারিখ, সময় বা স্থান জানা না যায়, তখন এই শাস্ত্র হয়ে ওঠে অত্যন্ত কার্যকর। বিবাহের ক্ষেত্রে পাত্রীর দেহ লক্ষণ বিশ্লেষণ করে অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া যায়। শাস্ত্রে বলা আছে, দেহে যাহা প্রকাশ, অন্তরে তাহা সূচক। অর্থাৎ বাহিরের রূপ চরিত্রের মধ্যে লুকিয়ে থাকে এক মানুষের ভাগ্যচক্র। যদিও একে একমাত্র নির্ণায়ক ধরা ঠিক নয়, তবু এই শাস্ত্র অনেকটাই দিশা দেখায়। বাহ্যিক লক্ষণ যেমন মুখমণ্ডল, চোখ, হাঁটার ভঙ্গি, চুলের ধরন, এই সবের নির্দিষ্ট ব্যাখ্যা রয়েছে সামুদ্রিক শাস্ত্রে। এছাড়াও বংশগত পরিচয়কে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়, কারণ একটি সুস্থ ও শিক্ষিত পরিবার থেকে আগত পাত্রী সাধারণত মানসিকভাবে স্থিতিশীল এবং চারিত্রিকভাবে দৃঢ় হন। এই ভিডিওর মাধ্যমে আমরা পর্যায়ক্রমে দেখব সুলক্ষণযুক্ত পাত্রীর 9টি বিশেষ লক্ষণ এবং সেই সবের আধ্যাত্মিক এবং সামাজিক ব্যাখ্যাগুলো। তো প্রথমত অঙ্গ বিকারহীন বা সুন্দর চলাফেরাগুলা। তো সামুদ্রিক শাস্ত্র মতে একজন নারীর শারীরিক গঠন যদি বিকারহীন হয়, অর্থাৎ কোনো অস্বাভাবিকতা না থাকে, তবে তিনি সুলক্ষণযুক্ত বলে বিবেচিত হন। শরীর যদি সুষমভাবে গঠিত হয় এবং কোনো বিশেষ অঙ্গ খুব বেশি বড় বা ছোট না হয়, তাহলে তা সৌভাগ্যের লক্ষণ। চলাফেরার ধরন অত্যন্ত গুরুত্বপূর্ণ। হাঁসের মতো কোমল ও ধীর চলন অথবা হাতির মতো স্থিরতা নিদর্শন করে শান্ত বা স্থিরতি মন আপনার। আবার যদি পাত্রী একটু ঝুঁকে বা নম্রভাবে হাঁটেন, তবে তিনি বিনয়ী স্বভাবের হন। নাম উচ্চারণে যদি তার কণ্ঠস্বর কোমল ও স্বচ্ছ হয়, তা তার মার্জিত রুচি ও মনের সূচক। শাস্ত্রে এমনকি বলা হয় যে নারী চলার পথে নিজের পা টেনে আনে না, বরং গ্লাইড করে চলে, সে সংসারে সৌভাগ্য আনে। অতএব শুধু রূপ নয়, পাত্রের দৈহিক গতিবিধিও তার ভাগ্য ও স্বভাবের পরিচায়ক। বিবাহের পূর্বে এই বিষয়গুলোর উপর মনোযোগ দেওয়া অত্যন্ত জরুরি। রং এবং অবয়ব। তো সামুদ্রিক শাস্ত্রে গাত্রবর্ণ, চুল এবং দেহের গঠন বিশেষ গুরুত্ব পায়। শ্যামবর্ণ নারীকে শুভ লক্ষণযুক্ত বলা হয়, কারণ এটি স্থিতি এবং ধৈর্যের প্রতীক। সুকেশী অর্থাৎ ঘন, কমল ও লম্বা চুল বিশিষ্ট নারীরা সাধারণত মানসিকভাবে স্থির এবং সুন্দরভাবে জীবন পরিচালনা করতে পারেন। চর্মের উপরে কোমল লোমযুক্ত, অর্থাৎ যারা দেহে সূক্ষ্ম কোমল লোম থাকে, তিনি অত্যন্ত সৌভাগ্যবতী হিসেবে গণ্য হয়। আবার যার ভ্রু সুগঠিত, চোখ পদ্মের মতো আর কোমল সরু, তার মধ্যে আকর্ষণ এবং শুভ শক্তি যথেষ্ট থাকে। একটি বিশেষ বক্তব্য রয়েছে শাস্ত্রে যে নারী কুলহীনা অর্থাৎ উচ্চ বংশজাত নয় হলেও, মানে নারী যদি কুলহীনাও হয়, তাও দর্শন মাত্রেই মোহিত করে। সে পূর্বজন্মের পুণ্যবতী। অর্থাৎ বাহ্যিক সৌন্দর্য শুধু দৃষ্টিসুখ নয়, তা ভাগ্য বাহকও হতে পারে। এইসব চিহ্ন যদি মিলতে দেখা যায়, তাহলে সে পাত্রী বিবাহের পর সৌভাগ্যবান হবে এবং হতে পারেন বলে শাস্ত্র মত দেয়। কপাল এবং ভ্রুর লক্ষণ থেকে যদি আমরা দেখি, তো কপাল এবং ভ্রুর লক্ষণ বিবেচনা করলে সামুদ্রিক শাস্ত্রে কপাল ও ভ্রু গঠন অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন নারীর কপাল যদি সমান, শিরাহীন অর্থাৎ কপালে দৃশ্যমান রক্তনালী না থাকে এবং লোমহীন হয়, তাহলে তিনি সৌভাগ্যবতী হিসেবে বিবেচিত হন। সমান কপাল স্থিতিশীল চিন্তা ভাবনা ও দীপ্তিময় ভবিষ্যতের প্রতীক। ভ্রুর ক্ষেত্রে শাস্ত্রে বলা হয়, চাঁদ বা ধনুর মতো বাঁকা ভ্রু যাদের, তাদের মনোরঞ্জনের ক্ষমতা ও মানসিক স্থিতি অত্যন্ত প্রশংসনীয়। যদি ভ্রু ঘন কৃষ্ণ বর্ণের হয়, তবে তা আত্মবিশ্বাস ও কর্তৃত্বের সূচক। এই ধরনের নারীরা সাধারণত স্বামী ও পিতার কুলে উন্নতি বয়ে আনেন, সংসারে স্থিরতা ও সমৃদ্ধি আনেন। অনেক সময় দেখা যায় অতি সরল ভ্রু বা অস্বাভাবিক মোটা ভ্রু হলেও নারীর স্বভাব নিয়ে সন্দেহ বা দ্বিধা
সৃষ্টি হয়। তবে এইসব ব্যাখ্যা তখনই কার্যকর হয় যখন অন্যান্য লক্ষণগুলো সঙ্গে তা সামঞ্জস্যপূর্ণ হয়। সুতরাং কপাল ও ভ্রু হচ্ছে চরিত্রের প্রতিচ্ছবি, যেখানে বাহ্যিক রূপের মাধ্যমে মনের গভীর গুণাবলীর ইঙ্গিত পাওয়া যায়। চোখ, মুখ এবং মুখমণ্ডল নিয়ে যদি আমরা একটু বিশ্লেষণ করি, নারীর চোখ, নাক ও মুখমণ্ডল একত্রে তার চরিত্রের সৌন্দর্য এবং ভাগ্যবাহী গুণাবলী নির্দেশ করে। সামুদ্রিক শাস্ত্র মতে আহ যার চোখ নীলপদ্মের মতো কোমল, গভীর ও নির্মল, সে নারী শুদ্ধ চরিত্রা এবং সংসারে শান্তি আনে। চোখের পাতা যদি ঘন ও স্নিগ্ধ হয়, তবে সে নারী স্বামীভক্ত এবং নিজের পরিবারের সকলকে আপন করে নিতে সক্ষম হন। নাক যদি সুগঠিত ও মাঝারি আকৃতির হয়, তবে সেটি বুদ্ধির গভীরতা এবং সামাজিক মানসিকতার ইঙ্গিত দেয়। মুখমণ্ডল যদি চন্দ্রের মতো গোলাকার, মসৃণ এবং প্রফুল্ল দেখায়, তাহলে সেটা অতি শুভ লক্ষণ। এইরকম মুখমণ্ডলের অধিকারিণী নারীকে বলা হয় লক্ষ্মীর অনুকূল, অর্থাৎ যার উপস্থিতিতেই ঘরে শান্তি ও সমৃদ্ধি প্রভাবিত হয়। তবে খেয়াল রাখতে হবে, অতিরিক্ত রুক্ষ বা বিষণ্ণ মুখায়ব অনেক সময় দুঃখ এবং হতাশার ইঙ্গিত দেয়। মুখশ্রী মানুষের মনের আয়না, তাই এটি বিশ্লেষণ করা বিবাহের ক্ষেত্রে খুবই প্রয়োজনীয়। দাঁত এবং হাসির লক্ষণ যদি আমরা বিশ্লেষণ করি, দাঁত এবং হাসির ধরন নারীর চরিত্র এবং ভবিষ্যতের ইঙ্গিত দিতে পারে। শাস্ত্র মতে 32টি সাদা, মসৃণ ও সুশৃঙ্খল দাঁত বিশিষ্ট নারী সৌভাগ্যবতী হিসেবে বিবেচিত হন। এটি তার শারীরিক স্বাস্থ্য, পরিচ্ছন্নতা ও ভাগ্যবান জীবনের চিহ্ন। হাসির সময় গালে যদি টোল পড়ে, সেটি দেখতে সুন্দর হলেও শাস্ত্র মতে এটি কামুকতার ইঙ্গিত দিতে পারে এবং অনেক সময় বৈবাহিক জীবনে জটিলতার কারণ হতে পারে। যদিও এটি আজকের আধুনিক দৃষ্টিভঙ্গিতে নানাভাবে ব্যাখ্যা করা হয়, তবে প্রাচীন শাস্ত্রে এমন ব্যাখ্যা বিদ্যমান। হাসি যদি নির্মল হয়, অর্থাৎ শব্দহীন, কৃত্রিমতা বিহীন বা মৃদু হয়, তাহলে তা শুভ লক্ষণ। যারা এমন ভাবে হাসে, তারা সাধারণত সংযমী ও নম্র হন এবং সমাজ ও সংসারে সহজে মানিয়ে নিতে পারেন। দাঁতের গঠন এবং হাসির সৌন্দর্য মিলিয়ে একজন নারীর অভ্যন্তরীণ গুণাবলী এবং মানসিক ভারসাম্যের একটি চিত্র পাওয়া যায়, যা বিবাহের সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ সহায়ক হতে পারে। কান এবং অন্যান্য চিহ্নগুলো নিয়ে যদি আমরা কথা বলি, দেখুন, নারীর কানের গঠন ও মুখমণ্ডল থাকা মুখমণ্ডলে যে চিহ্নগুলো থাকে আর কি, সেটা ভবিষ্যতের দিক নির্দেশ দেয় বলে সামুদ্রিক শাস্ত্রে উল্লেখ রয়েছে। দীর্ঘ ও সামান্য আবর্তযুক্ত কান যাদের, তারা অত্যন্ত শুভ ও সংসারে শান্তি আনয়ন সক্ষম। এই ধরনের নারীরা শ্রুতিধর এবং সংসারের কথা মন দিয়ে শোনেন ও বুঝতে পারেন। বিশেষভাবে শাস্ত্রে বলা আছে, যদি নারীর বাম গালে গজ দাঁতের মতো উঁচু দাঁত দেখা যায়, অথবা জরুল অর্থাৎ উচ্চতার সামান্য উত্থিত কোনো দাগ বা চিহ্ন থাকে, তবে সে নারী প্রতিভাবান, সৃজনশীল এবং জীবনে বড় সফলতা লাভ করেন। তো চিহ্নের ব্যাখ্যায় বলা আছে, বিশেষ কিছু দেহে জন্ম চিহ্ন বা তিল ব্যক্তির পূর্বজন্মের পুণ্য ও ভবিষ্যতের সম্ভাবনা ইঙ্গিত বহন করে। যেমন বাম গালে বা কানের নিচে যদি কালো তিল থাকে, তবে তা নেতৃত্বের গুণ এবং ভাগ্যশালী জীবনের সূচনা করে। এভাবে কানের গঠন ও মুখমণ্ডলের চিহ্নগুলি পাত্রী মানসিকতা অথবা ধৈর্য এবং জীবন চর্চার নির্দেশ দেয় বলে শাস্ত্র বিশ্বাসীরা মনে করেন। চুল এবং তিল চিহ্ন নিয়ে যদি আমরা কথা বলি, চুল নারীর সৌন্দর্য চরিত্রের অন্যতম বাহক। সামুদ্রিক শাস্ত্র মতে কৃষ্ণবর্ণ, স্নিগ্ধ এবং স্বাভাবিকভাবে কোঁকড়ানো চুল যাদের, তারা সাধারণত দীর্ঘায়ু, ভাগ্যবতী এবং সংসারে আনন্দ আনেন। সীমন্ত উন্নত, অর্থাৎ কপালের মাঝখানে থেকে শুরু করে মাথার মাঝ বরাবর যে রেখা গঠিত হয়, তা যদি সুগঠিত হয়, তবে তা সুখী দাম্পত্য জীবনের প্রতীক। এটি নারীর মাতৃত্বের শক্তি এবং ভবিষ্যতে পারিবারিক পরিপূর্ণতার ইঙ্গিত বহন করে। তিল চিহ্ন বিশেষ বিশ্লেষণে যদি নারীর শরীরের বাম দিকে, যেমন গলা, রাহু বা পেটের অংশে তিল থাকে, তবে তা মহা সৌভাগ্যের লক্ষণ। শাস্ত্রে বলা রয়েছে, বাম অঙ্গে তিল থাকিলে স্ত্রীলোক, গৃহে লক্ষ্মী সাদৃশ্য। তবে পুরুষের জন্য এর ঠিক বিপরীত ব্যাখ্যা রয়েছে। এনিওয়ে, তিল, চুল এবং সীমন্ত, এই তিনটি উপাদান একত্রে বিশ্লেষণ করলে একটি নারীর মানসিকতা এবং দাম্পত্য অর্থাৎ স্বাস্থ্য জীবনের দিক নির্দেশনা পাওয়া যায়। গুরুত্বপূর্ণ কিছু বার্তা আমি আরো অ্যাড করতে চাই। সামুদ্রিক শাস্ত্রে বর্ণিত বাহ্যিক লক্ষণগুলো নিঃসন্দেহে একজন নারীর ভাগ্য, চরিত্র এবং সম্ভাবনার বিষয়ে ধারণা দেয়। তবে শুধুমাত্র এই লক্ষণগুলোর উপর ভিত্তি করে কোনো নারীর অথবা কোনো চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা উচিত নয়। চরিত্র, বংশ, পারিবারিক পটভূমি এবং শিক্ষা, এই সবগুলো বিষয় বিবেচনা নেওয়াই একজন আদর্শ পাত্রীর বিচার
করতে সাহায্য করে, কারণ সৌন্দর্য ক্ষণস্থায়ী, কিন্তু চরিত্র এবং মূল্যবোধই জীবনকে স্থায়ীভাবে গঠন করে। বিবাহ একটি পবিত্র বন্ধন, তাই বাহ্যিক লক্ষণগুলি যদি অন্তরঙ্গ গুণাবলীর সঙ্গে মেলে, তাহলেই সেই নারীর সঙ্গে জীবনের শুভ সূচনা সম্ভব। সুতরাং বাহ্যিক লক্ষণকে এক ধরনের দিক নির্দেশনা হিসেবে বিবেচনা করা উচিত, কিন্তু চূড়ান্ত নয়। এই শাস্ত্র আপনার জীবনকে সহজ ও মঙ্গলময় করতে সহায়তা হতে পারে, যদি তা সঠিকভাবে বিশ্লেষণ করা যায়। তো আজকে আলোচনা আমরা এখানেই শেষ করছি। আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না। আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।